আসসালামু আলাইকুম। তো ফাইনালি অসাধারণ একটি ড্রামা নিয়ে আজকে হাজির হলাম। ড্রামাটি খুব ইন্টারেস্টিং, কেননা এই ড্রামাটা আপনাকে বাঁচতে শিখাবে এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ড্রামা। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেন। গল্পের শুরুতে সিএজি নামক একজন ছেলেকে দেখতে পাই। তার সাথে আরো একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল মাস্ক পরা। তার নাম আকানি। তখন আকানি সিএজি কে বলে, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তখন সিএজি বলে, আমি তোমাকে প্রচন্ড ঘৃণা করি। এই বলে সে চলে যায়। তখন আকানির ঘুম ভাঙে। তখন সে স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। সে যখন ফ্রেশ হয়ে নিচে যায়, তখন তার টিফিন রেডি দেখতে পায়। তখন আকানির সৎ বাবা সেখানে চলে আসে এবং তাকে বলে, এই নাও, তোমার জন্য আমি নাস্তা তৈরি করেছি। তখন আকানি শুধুমাত্র চা নিয়ে বলে, আমি আর কিছু খাবো না। তখন আকানি খেয়াল করে যে আকানির বাবা মা এবং তার ছোট বোন রিনা একসাথে খুব সুখে আছে। তারপর আমরা আকানে, রিনা এবং তার মাকে একসাথে যেতে দেখি। তখন আকানের মা তাকে বলে, আজকে আমার বাসায় আসতে একটু লেট হবে। তখন তার মা আরো বলে, তুমি রিনাকে বাসায় নিয়ে আসবে এবং যাওয়ার সময় অবশ্যই একটা কেক অর্ডার দিবে। তখন আকানি বলে, কেক কেন? তখন তার মা বলে, তুমি কি ভুলে গেছো আগামী সপ্তাহে তোমার বাবার জন্মদিন? তখন রিনা বলে, আমি বাবাকে একটি পেন্টিল গিফট করব। তখন আকানি বলে, রিনা যেহেতু গিফট করবে, তাহলে আমারও কিছু গিফট করা উচিত। তখন আকানির মা বলে, তুমি তোমার বাবাকে বাবা বলে ডেকো, তাহলে এটা তার কাছে সবচেয়ে বড় গিফট হবে। তখন আকানি ও তার মা কিনা আলাদা হয়ে যায়, কেননা রিনার বিদ্যালয় একটু দূরে ছিল। যাওয়ার সময় রিনা বলে, আমাকে একটা স্নেক কিনে দিও আপু। তখন আকানি বলে, আচ্ছা ঠিক আছে। সে যখন স্কুলে আসে, তখন তার ক্লাসমেটদের বলে, আজ আমাদের ডান্স প্র্যাকটিস করতে হবে। তখন তার ক্লাসমেটরা তাকে বলে, সিএজি যদি আমাদের লিডার হয়, তাহলে আমরা ডান্স প্র্যাকটিসে ভালো করতে পারবো। এই কথা বলার কারণে সিএজি পুরো স্কুলে ফেমাস ছিল। তখন আকানি বলে, সিএজি তো অনেকদিন ধরে ক্লাসে আসেনি, তাহলে সে তোমাদের লিডার কিভাবে হবে? তখন একটা মেয়ে বলে, সিএজি এসেছে। তখন দেখা যায় সিএজি জানালা দিয়ে ক্লাসরুমে প্রবেশ করেছে। তখন আকানি বলে, তুমি কি ক্লাসে ডান্স প্র্যাকটিসের লিডার হবে? তখন সিএজি সরাসরি না বলে দেয়। এতে আরেকটি ছেলে আকানিকে বলে, তোমার এত কনফিডেন্স, তাহলে তুমি হয়ে যাও লিডার। আকানি সেখানে না চাইতেও লিডার হতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা আকানি এবং তার বান্ধবী সিয়াকাকে দেখতে পাই। সেখানে সিয়াকা বলে, তুমি সিএজি কে কথায় কিছু মনে করো না, কেননা সে এইরকমই। তখন আকানি বলে, আমি কিছু মনে করিনি। তখন সিয়াকা আকানিকে আবারও বলে, আমার অন্য সব ক্লাবে আরো অনেক ধরনের কাজ আছে, তাই হয়তো আমি তোমাকে ডান্স প্র্যাকটিসে সাহায্য করতে পারবো না। তখন আকানি বলে, সমস্যা নেই, আমি একাই সব সমস্যার সমাধান করে নিব। তারপর ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে টিচার বলছিল, তোমরা প্রত্যেকের সম্পর্কে কিছু লিখো। তখন আকানির পালা আসে। তখন একজন আকানিকে বলে, তুমি সবসময় মাস্ক পরে থাকো কেন? তখন আকানি বলে, এটা আমার অভ্যাস। তারপর আকানি টিফিন খেতে একটি পরিত্যক্ত জায়গায় যায়। তখন তার কাছে একটি কাগজের প্লেন আসে। তখন আকানি দেখে এটা সিএজি তার শরীরে দিয়েছে। তখন সে তাড়াতাড়ি করে মাস্ক পরে নেয়। তখন সিএজি তাকে বলে, মিথ্যাবাদী। এটা বলার কারণ হচ্ছে, কিছুক্ষণ আগে ক্লাসে সে সিএজির নামে লিখেছে, তার প্র্যাকটিস সুন্দর এবং তার পেন্টিং খুব সুন্দর হয়, তাই স্কুলে সে খুব ফেমাস। কিন্তু সত্যিকারের অর্থে সে সিএজির পেন্টিং দেখেনি, তাই সিএজি তাকে মিথ্যাবাদী বলেছে। আকানে যখন বাসায় যাচ্ছিল, তখন সে তার কাজের লিস্ট চেক করে। তখন সে দেখতে পায় কিছু সবজি কিনতে হবে এবং কেক অর্ডার দিতে হবে এবং তার বোনকে আনতে হবে। তখন সে কেক অর্ডার দিতে তার বোনকে এনে গোসল করিয়ে দেয়। আরেকটা কথা, আকানি যে মাস্ক পরে, এটা তার মা জানে না। তখন রিনা আকানিকে বলে, তুমি আমার সাথে এমন করো কেন? আমাকে জোর করে গোসল করাও কেন? তখন রিনাকে আকানির বাবা বকা দেয়, বলে, তুমি আকানিকে জ্বালাচ্ছ কেন?
তখন দেখা যায় রাত ৯টা বেজে গেছে। তখন আকানের মা চলে আসে এবং আকানেকে আরো অনেক কাজ ধরিয়ে দেয়। আকানে কিছু না বলে সব কাজ করতে থাকে। কাজ শেষে সে দেখতে পায় রিনাকে নিয়ে তার মা বাবা ব্যস্ত আছে। সে তাদের ডিস্টার্ব না করে চলে যায় এবং সে দেখতে পায় তার হাত কেটে গেছে। কেননা সে যখন কাজ করছিল তখন তার হাতে কাঠি ঢুকে গিয়েছিল, কিন্তু এটা দেখার মতো কেউ ছিল না। সে যখন পরদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার মা চলে গেছে। তখন আকানি বাস ধরতে যাচ্ছিল তাড়াতাড়ি, কেননা সে লেট করে ঘুম থেকে উঠেছে। তখন সে দেখতে পায় সে মাস্ক আনেনি। সে সেখানে আনকমফোর্টেবল ফিল করতে থাকে। তার ব্যাগে একটি রুমাল, সে সেটা নিয়ে চলে যায় স্কুলে। কিন্তু সে মাঝপথে অসুস্থ হয়ে পড়ে। তখন সে নিচে বসে গড়াগড়ি খাচ্ছিল। তখন সিএজি আসে এবং তাকে বলে, তোমার কি হয়েছে? এই বলে সে তাকে একটি মাস্ক পরতে দেয়। তখন একটি পানির বোতল দেয়। সে পানির বোতল না নিয়ে মাস্কটি নিয়ে নেয়। তখন সিএজি বলে, কতদিন ধরে এমন চলছে? ঠিক তখনই তার মা তাকে কল দেয় এবং বলে, তুমি কি ঠিক আছো? তখন আকানি মিথ্যা বলে বলে যে হ্যাঁ। তখন তার মা তাকে বলে যে, তুমি যদি ঠিক থাকো তাহলে তুমি স্কুলে যাচ্ছ না কেন? তখন আকানি বলে, আমার ছোট নোটবুকটা রেখে এসেছি, তাই আমি আবার বাসায় গিয়েছিলাম। তখন তার মা বলে, তুমি তাড়াতাড়ি চলে যাও। তখন আকানি বলে, আমার সাথে আরেকটি ছেলে সিএজিও আছে, তুমি এটা ক্লাস টিচারকে বলে দিও। তা শুনে আকানির মা খুব রাগ হয় এবং তাকে বলে যে, তুমি স্কুল না যেয়ে ছেলেদের সাথে ঘুরছো। তখন আকানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার না বুঝে তার মা কল কেটে দেয়। তখন সিএজি বলে যে, আজকে তোমার স্কুল যেতে হবে না। তবে আকানি বলে, আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই আমাকে অবশ্যই যেতে হবে। তখন সে বলে যে, একদিন স্কুলে না গেলে কি হবে? তখন আকানি আবার বলে যে, আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তা শুনে সিএজি তাকে স্টপ ইট বলে। আর পরবর্তী পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যদি এই ভিডিওতে 5K লাইক কমপ্লিট হয়। আর তোমরা তাড়াতাড়ি 5K লাইক কমপ্লিট করে দিও, আর আমি তোমাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।